ভাই আমি মুসলমানের সন্তান। ভাই দেখেন, আমি মুসলমানের ঘরে জন্ম নিছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও কুরবানির ইতিহাস আমি আপনি কিন্তু জানি না। আমি মুসলমান হিসাবে আমার প্রয়োজন ছিল, আমার জানা উচিত ছিল কুরবানির বিষয়ের আলোচনাগুলি জানা, কুরবানির বিষয়ের আলোচনাগুলি বুঝা। কারণ ভাই, আল্লাহর নবী আমাদেরকে বুঝাইতেছিলেন, দুনিয়ার উম্মত সমস্ত কাজে তো তোমরা ব্যস্ত থাকো, কাজে আমাদের জন্য প্রয়োজন হইল। ভাই আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমি আপনি কিন্তু কুরবানির ইতিহাস জানি না। কুরবানি কোন জামানার জিনিস তা আমি জানি না। কুরবানি আমি বুঝি না। মুসলমান ভাই আমার, আমার আপনার একান্ত প্রয়োজন হইল কুরবানি সংক্রান্ত জানা, কুরবানির বিষয়গুলি জানা। কারণ ভাই আমি দুনিয়ার সব কিছু জানি। আমি বড় বড় ইতিহাসের বই পড়তেছি, আমি বড় বড় কিতাব পড়তেছি, কিন্তু ভাই আমি মুসলমানের সন্তান। কিন্তু ভাই সামনে কুরবানি আসতেছে ভাই, আমি আপনি কুরবানি সংক্রান্ত কি জানি? অথচ ভাই আমি নিজেকে নিজে কি দাবি করতেছি? মুসলমান দাবি করতেছি। যে আমাদের সকলের প্রশ্ন আছে, হুজুর কুরবানির ইতিহাস কখন থেকে শুরু হয়? কুরবানি হুজুর কেমনে শুরু হয়? কি লেনদেন? আলোচনাগুলি একটু ভালো করে বুঝলে আশা করি আমার বুঝাইতে সহজ হবে। কারণ ভাই সময় হইল সংক্ষিপ্ত। আপনার 35 মিনিট আর 40 মিনিট আলোচনা কিচ্ছু হয় না। এই জন্য ভাই কুরবানি আসতে হইল আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালামের 2 ছেলের মাধ্যমে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে নেই, পৃথিবীতে যত মুসলমান আছে ভাই, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানদের পিতা হলো 4 জন। আপনার পিতা 4 জন, আমার পিতা 4 জন। আপনি প্রশ্ন চুইরে মারতে পারেন, হুজুর আমার পিতা হলো 1 জন, আপনি বলতেছেন আমার পিতা হলো 4 জন। এইটা কিভাবে ভাই? আমি আপনাদেরকে আমাদের যে সকলের যে 4 জন পিতা আছে, এই 4 জন পিতার আলোচনা করে ইনশাআল্লাহ আমরা কুরবানির ইতিহাসের ভিতরে ঢুকতেছি। ভাই আমাদের সকলের আদি পিতার নাম হইল আদম আলাইহিস সালাম। আল্লাহ বুঝাইতেছিলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একজন আদি পিতা নির্ধারণ করলাম। তোমাদের আদি পিতার নাম হইল আদম আলাইহিস সালাম। তোমাদের জন্য আমি আরেকজন পিতা নির্ধারণ করলাম, জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের যত কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের সমাজে কিছু মুসলমান আছে যে মুসলমানগুলি বলে যে আমাদের জাতির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে হে মুসলমানগণ, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানদের জন্য আমি পিতা নির্ধারণ করে দিলাম 4 জন। 2 নাম্বার পিতার নাম হইল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার পিতা হইল রুহানি পিতা, আমাদের সকলের রুহানি পিতার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল 3 নাম্বার পিতা। 4 নাম্বার পিতা হইল আপনি যার মাধ্যমে দুনিয়াতে আসছেন, উনি হইলেন আপনার 4 নাম্বার পিতা, অর্থাৎ উনি হইলেন আপনার জন্মদাতা পিতা। এবার বুঝে থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, পৃথিবীতে যত মুসলমান আছে, সমস্ত মুসলমানদের পিতা কয়জন ভাই? একটু জুড়ে বললে তো গুনাহ হইতো না। কতজন? এই যে ভাই আমি আলোচনা করতেছি, এটা কিন্তু ল্যান্সের মধ্যে ভিডিও হইতেছে। এগুলি তো আপনারা শুনতেছেন, মহিলারা শুনতেছে, আরো হাজার মানুষের মোবাইলের মধ্যে যাইবে। এই জন্য আপনারা হানা একটু উত্তর দিলে আমার জন্য আলোচনাটা করা কি হয়, সহজ হয়। তে ভাই আমি আপনাদেরকে বললাম পিতা হলো 4 জন।
আপনি কোনো খ্রিস্টানকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে চাইবেন, খ্রিস্টানে আপনাকে প্রশ্ন চুইরে বলবে যে ভাই তুমি তো মুসলমান, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিছো, ভাই বলো তো তোমাদের পিতা কয়জন। আমি আপনি যদি ইসলাম সম্পর্কে না জানি, একজন বিধর্মীর সাথে কিন্তু ভাই আপনি টকশোতে বসলে আপনি হেরে যাবেন। কিন্তু তাদের সাথে লড়াই করতে হইলে আপনাকে জানতে হবে আমাদের পিতা কয়জন, আপনাকে জানতে হবে ভাই আমি জান্নাত জান্নাত করি। জান্নাত তো 8টা, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাইম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল কারার, ইল্লিয়িন। এই হইল ভাই 8টা জান্নাত। জাহান্নাম তো 7টা। ভাই বুঝে থাকলে বলুন তো, আমি জীবনে কত কিছুর নাম মুখস্থ করলাম। আমি আপনার সন্তানকে শিখাইতেছি ভাই, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। হ্যাঁ, আপনার বাক্যের সাথে শব্দের কোনো মিল নাই। শুধু তাই না, আপনার সন্তানকে আপনি শিখাইতেছেন যে কি শিখাইতেছেন ভাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুবি চাষ। কানা বুবি চাষ কি পান্তা আমি চাই না, একটা যদি পাই অমনে ধরে গাপুস গুপুস খাই। আপনি আরেক বাডার কোন জিনিস বিনা অনুমতিতে পাইলে গাপুস গুপুস খাইবেন? আপনার সন্তানদের তো গাপুস গুপুস খাওয়া শিখাইতেছেন। আপনার প্রয়োজন ছিল আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। কারণ ভাই আপনার সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, আপনার সন্তান সামনে কুরবানি আসতেছে, আপনার সন্তান কিন্তু ভাই কুরবানির ইতিহাস জানবে না। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে কুরবানি এটা কোন জামানার জিনিস, কুরবানি এটা কোথায় থেকে আসে। আমাদের সকলের পিতা, পিতা কয়জন ভাই? আর একটু জুড়ে বলেন কয়জন? আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে কাই ঘুরে